এসএমসি অর্সালান নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি সাচিনুর সাচি, ম্যানেজিং ডিরেক্টর কুইনি লিমিটেড এবং একজন মডেল ও অভিনেত্রী। কুইনি লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর। কুইনি লিমিটেডে কি কাজ হয়? কুইনি লিমিটেড হচ্ছে এখানে আমাদের যেহেতু লিমিটেড কোম্পানি সেহেতু এখান থেকে অনেক ধরনের কাজগুলো করা হয়, কারণ একটা লিমিটেড কোম্পানিতে অনেকগুলো নাম দেওয়া যায়। সবগুলো যেমন আমরা হচ্ছি অ্যাস্থেটিক যে প্রোডাক্টগুলো আছে দেশের বাইরে থেকে, চায়না, কোরিয়া, ইন্ডিয়া থেকে অ্যাস্থেটিক যে প্রোডাক্ট এগুলো বাংলাদেশে নিয়ে এসে এবং বিভিন্ন যে অ্যাস্থেটিক সেন্টারগুলো আছে সেখানে সাপ্লাই দেওয়া হয়। মানে রূপচর্চার যে সামগ্রীগুলো আছে সেগুলো আপনারা আনেন? এবং সেই সাথে লেজার যে মেশিনগুলো আছে সেগুলো। ওকে, আপনি কি নিজে ডাক্তার বা আপনি নিজে কি ট্রিটমেন্ট করান? আমি একজন লেজার অ্যাস্থেটিক, লেজার নিয়েই আমার কাজ করা হয় এবং শুধু লেজার নিয়ে কাজ না, লেজারের উপরে আমি ট্রেনিং করাই বাংলাদেশ এবং দেশের বাইরেও। ওকে, আপনি ট্রেনিং করান। আপনি নিজে কোথা থেকে ট্রেনিং নিয়েছেন? আমি বিভিন্ন দেশ থেকে, আমি চায়না থেকে, ইন্ডিয়া থেকে, মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, দুবাই থেকে। এই ট্রেনিংগুলো কি আপনি গিয়ে নিয়েছেন নাকি অনলাইনে নিয়েছেন? না, আমি গিয়ে নিয়েছি। কেমন খরচ হয় এক একটা ট্রেনিং নিতে? কত সময় লাগে? ডিপ্লোমা কোর্সগুলো করতে হয় তো একটু সময় নিতে হয়, কোনোটা 3 মাস, কোনোটা 6 মাস, কোনোটা 1 বছরও করেছি। 1 বছরের একটা কোর্স পড়তে কত পয়সা লাগে? যেহেতু দেশের বাইরে সেহেতু একটু পয়সা। কিরকম পয়সা? আসলে এটা কোর্সের উপরে ডিপেন্ড করে। এবং ওখানে আমার থাকা খাওয়া বিভিন্ন ধরনের আরো আনুষঙ্গিক যে খরচ থাকে। 20 লাখ টাকা লাগে? এত লাগে না। এত লাগে না, এর অর্ধেক লাগে। জি। আপনি লেজার ট্রিটমেন্টের জন্য যে সমস্ত মেশিনারিজ দরকার নেই, মেশিনারিজ ইম্পোর্ট করেন, সেই সাথে লেজার ট্রিটমেন্ট করেন, এই দুইটি সমন্বয় কিভাবে করেন? মানে যে সমস্ত ট্রিটমেন্টের জন্য আসলে দরকার নাই এই ধরনের জিনিস আপনি কি আনেন? না না, যেসব জিনিসের দরকার নেই সেসব জিনিস তো আমার কোনো আনার প্রয়োজন নাই। যেহেতু আমি এই সবগুলোর উপরে, লেজারের উপরে আমার কোর্স করা, সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে এটাই, আমি এ সম্পর্কে কিন্তু ফার্স্ট টাইম সব কিছু জেনে নিয়েছি যে কোনটা প্রয়োজন। কারণ আমাদের এটা স্কিন কিন্তু, আর স্কিনের বিষয় অবশ্যই সবার আগে খেয়াল রাখতে হবে যে মেশিনগুলো আমি নিয়ে আসছি এটা কোনো এফেক্ট আছে কি না। যেহেতু চায়নাতে কিন্তু আমাদের যে ফ্যাক্টরি থেকে আমি মেশিনগুলো নিয়ে আসি তাদের প্রত্যেকটা যে মেশিনগুলো আছে এগুলো তো অনেক এক্সপেন্সিভ না? মানে মেশিন একবার এলসির মাধ্যমে আনতে শিপে অনেক ব্যয়বহুল না নাকি? যেহেতু আসলে যুগের সাথে তাল মিলিয়ে এখন অ্যাডভান্স চলে আসছে, কারণ একটা সময় ছিল মানে ডিজিটাল বলতে গেলে, বর্তমান সময় কিন্তু এতটা বেশি ফাস্ট হয়ে গেছি আমরা স্কিনের প্রতি, তো সেক্ষেত্রে দেখা যায় মেশিন তো একটু দাম পড়েই যাবে। লেজার মেশিনগুলো কিন্তু হিউজ দাম। এখানে আবার কথা আছে, আপনি চাইলে দেখা যাচ্ছে একটা মেশিন 1 লাখ টাকা দিয়েও কিনতে পারছেন, আবার সেই মেশিনটাই কিন্তু আবার আপনি 1 কোটি টাকা দিয়েও কিনতে পারছেন। ওকে, লেজার ট্রিটমেন্টের মাধ্যমে মেয়েরা চেহারার সৌন্দর্য পরিবর্তন করে, এর সুফলটা কি, কুফলটা কি? আসলে আমাদের স্কিনে তো দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। মেলাজমা যেমন আমাদের মেয়েদের কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে যাদের ড্রাই স্কিনগুলো, ড্রাই স্কিনে কিন্তু দেখা যাচ্ছে মেলাজমাটা বেশি দেখা যায়। অয়েলি স্কিন যাদের, তাদের দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ব্রণ থেকে পোর্স হচ্ছে, তো স্কিনটা তখন দেখা যাচ্ছে কি একটু সামান্য অনেক ধরনের দাগ পড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, তাকে দেখতে ভালো লাগছে না। তখন এই যে লেজার ট্রিটমেন্টগুলো, এটার মাধ্যমে আসলে এগুলো সেশন ওয়াইজ দেওয়া হয়, সেশন দিয়ে এটাকে আসলে রিমুভ করা হয়। তো সেক্ষেত্রে একটা বিষয় আছে, লেজার ট্রিটমেন্টের ক্ষেত্রে তেমন কোনো সাইড এফেক্ট টোটালি নাই, কিন্তু অনেকে দেখা যায় চেহারাটাকে চেঞ্জ করতে চায়। তাদের আল্লাহ যে সৃষ্টি করেছে আমাদের নারীদেরকে আসলে অনেক সুন্দর করে করেছে, তো বর্তমান সময় যে বিষয়টা আছে যে অনেকে চাচ্ছে তার চেহারাটাই পরিবর্তন করে ফেলছে, চেহারাটাই চেঞ্জ করে ফেলতে চাচ্ছে, তার চেহারার যে স্ট্রাকচার আছে সেটা পরিবর্তন করতে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো আল্লাহর সৃষ্টির যে রূপ, সেই রূপটাকে যারা চেঞ্জ করছে, পরিবর্তন করছে, সেটার কিন্তু একটা ভবিষ্যতে কিন্তু একটা সাইড এফেক্ট অবশ্যই আছে। আচ্ছা, যে আপনারা একটা প্রতিযোগিতা আছে এবং আপনারা আপনাদের প্রতি বিষোদ্গার তৈরি করেন এবং ছড়ান, এই যে এইটার চাহিদা যখন তৈরি হলো তখন থেকেই ডাক্তারের সংখ্যাও বাড়লো, আপনাদের সংখ্যাও বাড়লো এবং সাথে সাথে আপনাদের মধ্যে নোংরা প্রতিযোগিতাও বাড়লো। এতে করে কি হলো আসলে, আপনি এই বিষয়টি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে বর্তমান সময়ে যেহেতু অ্যাস্থেটিক সেন্টারগুলো কিন্তু অনেক বেড়ে গেছে, এখানে যে ডাক্তারদের ক্ষেত্রে যারা ডার্মাটোলজি আছে ওনারা অবশ্যই রাইট আছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনজেক্টেবল যে কাজগুলো আছে এগুলো কিন্তু কোনো বিউটিশিয়ান করতে পারে না। ইনজেক্টেবল যে কাজগুলো এটা করার নিয়মই হচ্ছে একজন ডাক্তার, কারণ একজন ডাক্তার কিন্তু স্কিনের ধরন অনুযায়ী তাকে কোন মেডিসিন দিতে হবে, কিভাবে ট্রিটমেন্টটা করতে হবে, কারণ যেহেতু এখন বোটক্স, ফিলার
স্কিনটাকে চেঞ্জ করার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু অলরেডি চলে এসেছে, যে আপনি চাইলে আপনার এজটাকে কমাতে পাচ্ছেন, সেক্ষেত্রে বোটক্স ইউজ করা হচ্ছে। আপনি আপনার লিপটাকে চেঞ্জ করতে পাচ্ছেন, আপনি তো আপনার চেহারার চোখের নিচে যে ভাঁজগুলো আছে সেটাকে রিমুভ করতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইনজেক্টেবল কাজগুলো তো সাধারণত ডাক্তাররাই করছে, আর যে কাজগুলো লেজার এবং যে পার্লারগুলো আছে এরা অনেক ধরনের আসলে ভুল কিছু ডিসিশন নেয়, তাদের করা উচিত না। দেখা যাচ্ছে হাইড্রোফেশিয়াল যে মেশিনটা, এটা হচ্ছে স্কিনের ধরন অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট করা হয়। তো অনেকে দেখা যাচ্ছে শুধু মেশিন কিনেই চিন্তা করছে, না আমি মেশিন কিনে ফেলেছি, দোকানদার আমাকে দেখিয়ে দিয়েছে, হয়ে গেছে, আমি এখন ট্রিটমেন্ট দিতে পারবো। তাহলে সেই মানুষটার কাছে যদি কোনো মানুষ যায়, তাহলে অবশ্যই তার স্কিনটাকে সে ভালো রেজাল্ট দিতে পারছে না। আমরা আসলে বিভ্রান্ত হয়ে যাই, এবং বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক, আপনার কথাতেই তা প্রমাণ পাই। যাই হোক, আপনি অনেক মানুষকে ট্রেনিং দিয়েছেন, তো যে সমস্ত মানুষকে ট্রেনিং দিয়েছেন তারা কি নতুন কর্মসংস্থান খুঁজে পেয়েছে, বা তাদের সফলতার হার কেমন, কর্মসংস্থান তাদের কিরকম তৈরি হলো, এই বিষয়ে আপনার কি কোনো ডাটা আছে? আসলে আমি তো যেহেতু অ্যাডভান্স নিয়ে কাজ করছি, তো আমার এখানে যারা শিখতে আসছে তারা কিন্তু দেখা যাচ্ছে অনেকের অভিজ্ঞতা আছে 20 বছর, 30 বছর, অনেকের 35 বছরের অভিজ্ঞতা আছে। এ ধরনের যে স্টুডেন্টগুলো কিন্তু আমি পেয়েছি, কারণ আমি কিন্তু অ্যাডভান্স কাজগুলো আমার কাছে কারা শিখতে আসছে, যারা পূর্বে কাজ অলরেডি জানে, কিন্তু বর্তমানে যে অ্যাডভান্স লেজারের যে কাজগুলো আছে এগুলো জানে না। তো এগুলো শিখতে হলে তখন আসলে আমার আম্মুরও এমন আছে যে দেখা যাচ্ছে এসে আমাকে মেয়েই ডেকে ফেলছে। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন। আমি নিজেও জানি না যে আসলে আমি এত কিছু জ্ঞান অর্জন করতে পারবো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার যারা শিখছে, যারা শিখতে আসছে, তারা প্রত্যেকে যেহেতু আগে থেকেই কিন্তু তাদের একটা পরিপাটি সেন্টার রয়েছে। আপনার ক্লিনিকটা কোথায় এবং এটা ঠিকানাটা কি একটু বলবেন? আমার হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যে মার্কেট আছে তার অপোজিটে একটা, এবং দ্বিতীয়টা হচ্ছে আমার আপাতত চট্টগ্রামে রয়েছে, খুলশীতে। ও, তাহলে আপনি কোথায় কাজ করেন? দুই জায়গাতেই? হ্যাঁ, আমি দুই জায়গায় আমার ট্রেনিং সেন্টার এবং যেখানে আপনি থাকেন না যখন, তখন আপনার বর্তমানে ডাক্তার আছে সেখানে? হ্যাঁ, অবশ্যই আমার ডাক্তার আছে, যেহেতু আমার অ্যাস্থেটিক ক্লিনিক, যেহেতু সেখানে আমার ডাক্তাররা আছে, এবং তাছাড়া অ্যাস্থেটিকের এবং ডার্মাটোলজি যে কোর্সগুলো সেগুলো আমার এখান থেকে করানো হয়। আচ্ছা, আমরা আগে জানতাম যে একটা ডাক্তার মানে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। এই ডার্মাটোলজিস্ট বা এই যে এখন রূপচর্চার যে বিষয়টা, এটা একটা আধুনিক টার্মস মনে হচ্ছে। এটা কি মেডিকেল সায়েন্সে নতুন করে সংযোজন হয়েছে, বা আপনারা এই বিষয়ে কি নতুনভাবে কোনো মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করছেন? চর্ম এবং যৌন যে সাবজেক্টটা রয়েছে এটার সাথে কিন্তু এটার কোনো যোগসূত্র নেই, কারণ চর্মটা হচ্ছে দেখা যাচ্ছে স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা, সেটার জন্য আলাদা একটা পার্ট, আর আমরা যেটা সেটা শুধুমাত্র ফেশিয়াল অ্যাস্থেটিক নিয়ে কাজ করছি। সেটা কি মেডিকেল সায়েন্সে বা মেডিকেলের এমবিবিএস এর কোথাও আছে, বা এমবিবিএস এর পরে কোথাও আছে, নাকি সেটা কোনো ডাক্তার কোর্স না, সেটা আসলে কোনো ইন্টারমিডিয়েটের পরই একটা ডিপ্লোমা? কোনটা? ডিপ্লোমা লেজার অ্যাস্থেটিকের ক্ষেত্রে আপনি ইন্টার কমপ্লিট করলেই আপনি এই ডিপ্লোমাটা করতে পারছেন। ওকে, সেক্ষেত্রে তাদেরকে ডাক্তার তো বলা যায় না? না না, ডাক্তার বলতে হলে তাকে ডার্মাটোলজিস্ট হতে হবে। যারা ডার্মাটোলজিস্ট কি ডাক্তার? জি, এটা তারই কাজ। সে কি এমবিবিএস করা? জি জি, হ্যাঁ। ওকে, এমবিবিএস করে কি কোনো স্পেশাল কোনো তার ডিগ্রি লাগে ডার্মাটোলজিস্ট হতে? হ্যাঁ, তার তো অবশ্যই সেক্ষেত্রে লাগবে, কারণ যেহেতু এখন বর্তমানে যেহেতু অ্যাস্থেটিক ডার্মাটোলজি বিভিন্ন ধরনের ইনজেক্টেবল যে বোটক্স ফিলারগুলো চলে আসছে, এটার উপরে তাদেরকে কোর্স করতে হচ্ছে, যেটা আমি অলরেডি আমার সেন্টারে যে ডাক্তার রয়েছে তারা কিন্তু তাদেরকেই করাচ্ছে। আচ্ছা, আমরা আগে শুনতাম যে ধরেন প্লাস্টিক সার্জারি করে নায়িকারা চেহারা বদলাচ্ছে, আমেরিকাতে, বোম্বেতে, সব জায়গায় আমরা জানতাম। কিন্তু আমরা আবার এটাও জানতাম যে এটার অনেক সাইড এফেক্ট আছে। যেমন আমরা পৃথিবীর সবচেয়ে বড় সুপারস্টার মাইকেল জ্যাকসনকে দেখেছি, তার চেহারা কেমন ছিল, চেঞ্জ হতে হতে কি হয়েছে তার সম্পর্কে আমরা শুনেছি। সে অক্সিজেন রুমে থাকতো, সে 100 বছর বাঁচতে চেয়েছিল, কিন্তু আলটিমেটলি তার চেহারাটাই কিন্তু অন্যরকম হয়ে গিয়েছিল। তাহলে এই যে চেহারা বদল করার যেই প্রক্রিয়াটি এখন শুরু হয়েছে, ঠোঁট ফুলানোর যে প্রক্রিয়াটি শুরু হয়েছে, সব মানুষকে একরকম মনে হয়। এটা কিন্তু শুধু বাংলাদেশে না, এটা যারা বাংলাদেশে করে তাদের যেমন, তুরস্কের মেয়েদেরও এমন, সবার চেহারা একরকম হয়ে যাচ্ছে, এতে স্নিগ্ধ সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। এটার কি কোনো আসলে সাইড এফেক্ট বা এটার ক্ষতিকর দিক আসলেই কি আছে না, নাকি এটা আমরা যা শুনতাম তা মিথ্যা শুনতাম? না, অবশ্যই কিন্তু আছে। আর এই কাজগুলো সাধারণত যারা মডেল, যারা একটু নিজেকে প্রেজেন্ট করতে চাচ্ছে, তারাই কিন্তু এই কাজটা করে থাকে। একটা সময় মনে হয়, আমি কিন্তু মিডিয়াতে ছিলাম,
আমি মিডিয়াতে কাজ করেছি, বাট আমি সুইচ করেছি। কেন সুইচ করেছি? যখন আমি নিজে দেখেছি যে আমি ওখানে আমি আমার নিজের জন্য করছি, কিন্তু এটা আমার কতক্ষণ, যতক্ষণ আমি আমার রূপটা আছে ঠিক ততক্ষণ আমি আমার রূপটাকে প্রেজেন্ট করছি, মানুষ বাহবা দিচ্ছে, তারা বলছে অনেক সুন্দর কিউট, এই সেই দেখা যাচ্ছে আমাদের ফেসবুকে যখন একটা ছবি ছাড়লে দেখবেন যে এইজ না, একটা বয়স্ক একটা দেখা যাচ্ছে 80 বছর আছে, সেও কিন্তু সুন্দর করে লিখে দিবে কি সুন্দর, দারুণ, কিউট লাগছে, লাভলি ইত্যাদি ইত্যাদি লিখে দেয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তো আমি সুইচটা করেছিলাম, বাট আমি কিন্তু আবার সুইচটা অফ করিনি দেখে আজকে কিন্তু আবার আপনার সামনে চলে আসছি। কিন্তু এর ফাঁকেই আমি আমার বিজনেসটাতে বেশি সময় দিয়েছি। তো এই যে চেহারাটা চেঞ্জ করা, বিকৃতি করা, এটা কিন্তু পরবর্তীতে অবশ্যই করে একটা সাইড এফেক্ট আছে। আপনি কি একজন সফল ব্যবসায়ী নাকি অসফল? না, অবশ্যই সফল, কারণ আমার আম্মুর দোয়া আছে আমার সাথে, আর সেই সাথে বর্তমানে যার প্রেরণা, যার উৎস, যে আমাকে আজকে প্রায় অনেকটা সাপোর্ট দিচ্ছে, এবং আশা করি ভবিষ্যতে আমি তাকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। কারণ আমার এখন কিন্তু কুইনি যে লিমিটেড কোম্পানি, এটা দিয়ে ব্র্যান্ড করার চিন্তা ভাবনা রয়েছে এবং অলরেডি আমি করছি। কিভাবে মানুষকে এটাকে মানে কি বোঝাতে চাচ্ছেন একটু বলবেন? কুইনি নামটা দিয়ে যেমন হচ্ছে আমি কোরিয়া থেকে যে প্রোডাক্টগুলো ফেজের, যে মানুষের যেন ক্ষতি, এই যে অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করে চেহারাটাকে কি করে ফেলছে, নষ্ট করে ফেলছে, কারণ সুন্দর হতে চায়। আমাদের দেশে সবাই দেখা যাচ্ছে সুন্দর হতে চায়, বেশি ক্ষেত্রে মেয়েদেরই। আমার কাছে যারা আসছে মেয়েরা, আর কালো একটা মেয়ে এসে বলতেছে হ্যাঁ অমুকিত ফর্সা হয়ে গেছে, ওখানে উনি একটা কি যেন একটা কালো মেয়েদের ফর্সা হওয়ার ইচ্ছা, কালো ছেলেদের ফর্সা হওয়ার ইচ্ছা, এটা এই দেশের একটা কমন, অনেক আগের থেকে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। এবং সেক্ষেত্রে যে ফর্সা হওয়ার ক্রিমগুলো, এগুলোর প্রতি আসক্তি, প্রচুর ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে। এই ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করার সুফল কি কুফল কি? ফর্সা তো হয় অনেকে, না অবশ্যই, কিন্তু এখানে অবশ্যই ফর্সা হচ্ছে, কিন্তু তার কিন্তু সাথে সাথে সাইড এফেক্ট। কেন বলেন? আমাদের যে স্কিনটা রয়েছে, উপরে যে স্কিনটা, এই স্কিনটাকে সে কি করছে, একটা পিলিং ক্রিম ইউজ করছে। এই ক্রিমের মাধ্যমে তার উপরে লেয়ারটা চলে যাচ্ছে, তখন তার বেবি একটা স্কিন চলে আসছে ফেজের উপরে, তখন মনে হচ্ছে তাকে দেখতে কি সুন্দর লাগছে, আহা, এক সপ্তাহ দেখা যাচ্ছে খুব ভালো। আবার যখন ওই স্কিনটা পুরনো হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে অবস্থা, তাহলে কি হচ্ছে, সেন্সিটিভ হয়ে যাচ্ছে স্কিনটা। আপনার লেয়ার যদি দিনের পর দিন একটা ক্রিম দেওয়া হয় আর এটা যদি পিলিং হয়, তাহলে কি হচ্ছে, স্কিনটা পরবর্তীতে একটা সেন্সিটিভ স্কিনে ধারণ হচ্ছে, যেখানে পরবর্তীতে ওনার ফেসগুলো কুচকা যাচ্ছে, এইজটা চেহারার উপরে একটা বয়সের একটা ছাপ চলে আসছে, বিভিন্ন ধরনের প্রবলেম, কিন্তু তখন ক্যান্সারও হতে পারে এর থেকে। তো এটা স্বাভাবিকভাবে, এটা তো বিভিন্ন, যখন আপনারা ইনজেকশন দেন চেহারায় মুখে, তখন এই রোগী নাকি বা এই পেশেন্ট বা এই রূপ সচেতন মানুষটি নাকি পরে সূর্যের আলোতে বেশিক্ষণ থাকতে পারে না, নিয়ম আছে সূর্যের আলোতে বেশি গেলে তখন সাইড এফেক্ট হয়, এটা কি সত্যি? হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের সূর্য থেকে কিন্তু, সূর্যের যে আলোটা রয়েছে সেটা থেকে কিন্তু স্কিনে একটা ট্যান পড়ে যায়। অনেকের স্কিন যে হাই পয়েন্টগুলো আছে সেখানে দেখা যাচ্ছে কি একটা ট্যান পড়ে যায়। তো আপনি যখন স্কিনটা ট্রিটমেন্ট, যেমন এই যে আপনি বললেন যে রং ফর্সাকারী যে ক্রিমগুলো ইউজ করছে, এই ক্রিমটা কি হচ্ছে, একটা বেবি স্কিন নিয়ে আসছে। এই বেবিটার স্কিনটা যখনই সূর্যের তাপগুলো পাচ্ছে, বাহিরে ধুলাবালিগুলো পড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, তার স্পটগুলো তার স্কিনে অলরেডি কিন্তু পড়েই যাচ্ছে। ওকে, আমি নেই, ক্যামেরার পেছনে কেউ নেই, আপনি আপনার কিছু কথা দর্শকের উদ্দেশ্যে বলুন। দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আমি, সেটা হচ্ছে বর্তমান সময় যেহেতু অ্যাস্থেটিকটা চলে আসছে আর অ্যাডভান্স চলে আসছে, একটা সময় কিন্তু স্কিনের এত বেশি প্রোডাক্ট, এত বেশি লেজার এটা ছিল না, যেহেতু এখন চলে আসছে। তবে অবশ্যই করে আপনারা সতর্ক থাকবেন, নিজের চেহারাটাকে বিকৃতি করবেন না। এটার কারণ হচ্ছে আল্লাহ যে সৃষ্টি করেছে সেটাই হচ্ছে আমাদের নারীদের সর্বোচ্চ সম্মানিত স্থানে রেখেছে। তো আমরা দয়া করে প্লিজ আমাদের সেই সৌন্দর্য, সেই চেহারাটা বিভিন্ন ধরনের ক্রিম, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করে নষ্ট করব না। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।